জি। আমাদের যে কনসালটেশন যে এটা ওইগুলো হচ্ছে ভাই থিওরি পার্ট, হ্যাঁ, ফিলোসফিক্যাল পার্ট। এই থিওরি। পার্টগুলো না জানলে আবার রাইট। আপনি এত টেকনোলজি জেনে পরে অনেক প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য আসলে এই জি, ক্লাস জি, জি। ওয়াইজ সিস্টেমটা অ্যারেঞ্জ করা, এটা আমাদের একবারে ওকে। ধরেন সিগনেচার আইটেম, যে একবারে জাস্ট অ্যাড রান করে দেখাই দিলাম, ফিলোসফি কিছু বললাম না, জি। তাইলে তো প্রবলেম। এই জি, 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 কারণেই ভাই, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই হচ্ছে আমরা এই পার্টটার অ্যারেঞ্জমেন্ট রাখছি। আমি হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে আসতেছি, আজকে আমাদের সেশন 2 শুরু করতেছি। জি, সেশন 2 এর আমাদের আজকের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা গতকালকে অডিয়েন্সের কিছু পার্ট জেনে রাখছিলাম, যে পার্টগুলো হচ্ছে আমরা কেন আসলে জি। ডিটেল টার্গেটিং কি জরুরি নাকি জরুরি না, ফেসবুকের অ্যালগোরিদম এখন কিভাবে সাজেস্ট করতেছে, এই পুরো সাজেশন বা পুরো আপডেটগুলো আমরা জানলাম, যে আসলে এখন কন্টেন্ট ইজ দ্য অনলি টার্গেটিং, কন্টেন্ট ইজ দ্য অনলি টার্গেটিং। এখন, অনলি টার্গেটিং। হ্যাঁ, এখন এই অনলি জায়গাটায় অনলি আমাদের, টার্গেটিং, রাইট। হুম, এই জায়গাটায় আমাদের খুব ক্রুশালি আসলে অনেক কাজ করতে হবে, ডিসিশন নিতে হবে। আমরা হচ্ছে আজকে যেটা সম্পর্কে জানবো, আমরা কিছু ক্রিটিক্যাল অ্যাকশন প্ল্যান, আমরা এগুলোর ভাই প্রত্যেকটা নোট এবং ক্লাস শেষে কিন্তু প্রোভাইড হ্যাঁ। করে দিব, হ্যাঁ, এগুলো পাবেন সবই, ঠিক আছে, এটা আপনার পরবর্তীতেও হেল্প হবে। ক্রিটিক্যাল অ্যাকশন প্ল্যান, হুম, ক্রিটিক্যাল অ্যাকশন প্ল্যান হচ্ছে যে কি না হ্যাঁ। হলেই না, কোন কোন জিনিস আপনার না হলেই না, যে আপনি একটা ফেসবুক মার্কেটিং করবেন বা আপনি পেইড মার্কেটিং এ যাবেন, সেইখানে আপনার প্রথম কাজ হচ্ছে কাস্টমার জার্নি অ্যানালাইসিস, কাস্টমার জার্নি, কাস্টমার জার্নি অ্যানালাইসিস। কাস্টমার জার্নিটা আমাদের খুব ক্লিয়ারলি দেখতে হবে। এটা কই দেখবো আমরা? আমরা এখনই দেখে ফেলবো, ওয়েবসাইটে যাব এখন আমরা। ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে যাই চলেন। সামহাও আপনার একটা প্রোডাক্ট আপনি হিট করতে চাচ্ছেন, যে ভাই আমার হচ্ছে এই নীল আইটেমগুলো, আর্টিফিশিয়াল নীলটা আমার ভালো যায়, বা আমি মনে করতেছি এটা ভালো যাবে। আমরা হচ্ছে এভাবে অ্যাজিউম করলাম। এখন আপনি চিন্তা করলেন যে ভাই এটা কি আসলে, যে ফ্রেঞ্চ লিওপার্ড, বা কথায় কথায় একটু নিচে যাই দেখি আর কি কি আইকনিক কি আছে আপনাদের, যেতে থাকি। সর্বোচ্চ প্রাইস কত ভাই? 300 নিলসের ক্ষেত্রে? না, না, আরো বেশি আছে, আমাদের ব্যাগ আইটেমও আছে, আমার অ্যাভেলেবেল ব্যাগ আইটেম। নেলস এর আচ্ছা ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা 300 সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এই যে আমি ওশেনিক, ভেরিয়েশন রাখছি কারণ কাস্টমার যাতে চয়েস করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, অবশ্যই বুঝতে পারছি। যে এই ওশেনিক, বা ধরেন আপনি চিন্তা করলেন যে ভাই আমি 3 টাইপের কম্বো বানাইতে চাই, বা কথার কথা আমি এমন একটা ল্যান্ডিং পেজ চাই, যে আমাকে ল্যান্ডিং পেজ দরকার না, আমার এই প্রোডাক্ট পেজেই ফেলবো আমি আমার সব কাস্টমারকে, আমি এই পেজে ফেলতে চাই, যারা আসলে এখান থেকে চয়েস করবে, চয়েস করে তারা হচ্ছে অর্ডার করবে, কথার কথা, হ্যাঁ। এটা আমরা চিন্তা করলাম এইভাবে। আপনারা ধরেন এখানে তো অনেক আইটেম, হ্যাঁ, যে যে কিছু হচ্ছে আপনার জি, প্লেন, বা কিছু সিম্পল, বা কিছু বেশি সুন্দর, বা একটু অপশনিক টাইপের, একটু আর্টিস্টিক টাইপের। সো এই আর্টিস্টিক টাইপের গুলা কি জি। আলাদা কোনো পেজে কি আপনারা সেট আপ করতে পারবেন, এবং নর্মাল গুলো আলাদা একটা পেজে থাকবে, এটা কি পসিবল? আলাদা এটার জন্য আমাকে তো ডেভেলপারকে পে করতে হবে, আবার হচ্ছে এটা সময়ের ব্যাপার হয়ে যাবে। আমি এক্ষেত্রে আমি একটু সাজেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি কি মানে আপনার কি শুধু কম্বো ছাড়া মার্কেটিং স্ট্র্যাটেজি যেটা, হ্যাঁ এটা হ্যাঁ কি কম্বো ছাড়া করা পসিবল কিনা? বেসিক্যালি এই এই ধরনের সিনারিও দেখা গেছে যে কাস্টমার মানে আমার যে, আপনি একটু ইয়েতে যান, হোমে যান। হ্যাঁ, এই এই যে ক্যাটাগরি যেগুলো আছে আমার কাস্টমার গুলা বেসিক্যালি এই সিনারিওটা আমি যত অ্যাড গুলো ছাড়ছিলাম, এই সিনারিও একটু ইয়েতে যান, ক্যাটাগরিতে যান, কাস্টমার গুলো কিন্তু ক্যাটাগরিতে গিয়ে গিয়ে এই যে এটা, আপনারা অ্যাড টু কার্ট করে অর্ডার করতেছে। হ্যাঁ, হ্যাঁ, কাস্টমার কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে যায় অর্ডার করে। আমার আসলে টার্গেটই এটাই চাচ্ছিলাম যে কাস্টমার গুলো আমার পেজে যে সব প্রোডাক্ট আছে, আমার যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো সম্পর্কে কাস্টমার ধারণা নিক, ধারণা নিয়ে সে আমার এখানে গেল, প্রত্যেকটা টাস্ক অনুযায়ী সে দেখলো, তার পছন্দ হলো, অ্যাড টু কার্ট করলো, এ অর্ডার করলো। বিষয়টা আমি আসলে মূলত এরকম ভাবে চাচ্ছি হুম মার্কেটিংটা। হুম। এটা কিন্তু ভাই আপনার লেংদি প্রসেস হবে, হ্যাঁ, প্রসেসটা লম্বা হয়ে যাবে। আপনি যদি যে আমি ভাই, আমাকে এখান থেকে সব ক্যাম্পেইন বা ডিরেক্ট থ্রু করেন, পসিবল, হ্যাঁ, করা পসিবল। জি, যে ডিরেক্টলি হচ্ছে জি, আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে ডাইনামিক অ্যাডস, ক্যাটালগ অ্যাডস, এটার মাধ্যমে করতে পারেন। তবে ওইটার আপনার জি। বাংলাদেশে ক্লিক রেশিও খুবই কম, হ্যাঁ, ক্লিক রেশিও কম। আচ্ছা, আবার, আচ্ছা। আবার এই জন্য আমি প্রথমে সাজেস্ট করছি, যে আচ্ছা, প্রথমে যেহেতু আপনারা অ্যাড টু আরেকটু অ্যাড্রেস বলি। করবেন। হ্যাঁ, আরেকটু বলি, সেটা হচ্ছে আমি যে কোনো একটা ক্যাটাগরিকে ফোকাস করে, যেমন আমি ব্যাগ, একটু ব্যাগে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ফ্যাশনেবল ব্যাগ, না ফ্যাশন ব্যাগ। জি, জি, ওটাতে একটু যাবেন। আচ্ছা, হুম।
আমার কিন্তু ব্যাগ গুলা স্টক মানে স্টক আউট করার মানে প্ল্যানিংটা বেশি আসে আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন যে যতটা আইটেম আছে এগুলা সবগুলাই এগুলার মধ্যে মনে করেন হচ্ছে আপনার 2 থেকে 3টা ছাড়া আরগুলা সবগুলোর রিভিউ ভালো হুম হুম হুম। আমাদের। আপনার আপনার কাছে এটা কি আর কি। সবগুলা ইয়ে আছে, মানে স্টক আছে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো স্টক আছে আমার কাছে, সবগুলো স্টক আছে। আমি যদি আচ্ছা ব্যাগকে আচ্ছা। টার্গেট করে যদি এই এই ধরনের চাচ্ছিলাম আর কি আসলে। ওকে ওকে, বুঝতে পারছি ভাই, আমি বুঝতে পারছি আপনার। তাহলে আপনি হিরো প্রোডাক্ট হিসেবে আপনি ব্যাগকে সেট করতে চাচ্ছেন যে ভাই আমার হিরো প্রোডাক্টটা ব্যাগই হোক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিরো প্রোডাক্ট আমার এখানে ধরতে পারেন হচ্ছে অর্নামেন্টস ক্যাটাগরি যেটা আছে, এগুলো আমার হিরো প্রোডাক্ট মানে একটা ক্যাটাগরি। আমার ক্যাটাগরি সবগুলাই আমি হিরো প্রোডাক্টকে নিচ্ছি, তবে সবগুলো না ক্যাটাগরি, বিশেষ করে নেলস বলেন, অর্নামেন্টস বলেন, আর হচ্ছে ব্যাগ। ওকে, ব্যাগ, তারপর হচ্ছে নেইলস। ভাই ভালো, পারফেক্ট মানে ভালো একটাই করছেন, যেহেতু যদি কোনো একটা না কাজ করে আরেকটা তো কাজ করবেই। এই আইডিয়াটা ঠিক আছে, যে ব্যাগ, তারপর হচ্ছে নেইলস, তারপর হচ্ছে জি জি অর্নামেন্টস। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে অর্নামেন্টস এর ভিতরে আমি এখানে ক্যাটাগরি রাখছি, একটা ইয়ারিং এর সেকশন রাখছি এবং একটা নেকলেসের সেকশন রাখছি। তারপর হচ্ছে ফিঙ্গারিং এর সেকশন, সবগুলোতে আমার ভেরিয়েশন আছে, কিন্তু আমার প্রত্যেকটা সেকশনে কিন্তু হিরো প্রোডাক্ট বলতে পারেন আপনি। এটা আর কি। আমি হুম যদি হুম আমার আমি আমি আর একটু মানে শেয়ার করি, আমি প্ল্যানিং যেটা করছিলাম সেটা হচ্ছে হুম যে আমি যদি একটা ঢাকার মধ্যে বলেন বা অন্যান্য মেজর সিটি সহ যদি আমি আহ, আমি যদি ব্যাগকে যদি টার্গেট করি একটা নির্দিষ্ট অডিয়েন্স নিয়ে, নির্দিষ্ট জায়গা নিয়ে, আমি যদি হুম হুম 2 থেকে 3টা ক্যাম্পেইন যদি রান করি, তাহলে আমার হুম। কোন ক্যাম্পেইন থেকে ভালো রেজাল্ট আসতেছে ওই ক্যাম্পেইন গুলাকে আমি আপনারা সহ যদি স্কেল করে যদি ওইভাবে যাওয়া যায়, আমি সেটা একটু চিন্তা করছিলাম আর কি আজকে। আচ্ছা আচ্ছা, মানে এইটা 2 থেকে 3টা ক্যাম্পেইন ঢাকার ক্ষেত্রে আপনি কোন প্রোডাক্টটা নাকি 3টা প্রোডাক্টই চাচ্ছেন করবেন? আমার এখানে আমি আগেও যেগুলা অ্যাড রান করছি, যেমন আমি নেকলেসের যে পার্টটা আছে, আমি হুম হুম নেকলেস নিয়ে এবং ফিঙ্গারিং এর ভেরিয়েশন গুলো মানুষ খুব পছন্দ করে দেখছি। হুম হুম এই নেকলেস এবং ফিঙ্গারিং এবং ব্যাগ, এই তিনটা নিয়ে আমি ক্যাম্পেইন ছাড়ছিলাম। এই কিন্তু কাস্টমার শুধু যে ফিঙ্গারিং কিনছে এরকম হয় নাই, সে কিন্তু অন্যান্য ফাংশন গুলোতেও সে গেছে, সে হুম অ্যাক্টিভেট হুম করছে, ক্রয় করছে, এই ধরনের দেখা গেছে আর কি। আমি ঢাকাকে আপনার উত্তরাকে একটা জোন করছি, তারপর হচ্ছে মিরপুরকে একটা জোন করছিলাম, তারপর এদিকে বসুন্ধরা আবাসিক এরিয়া এইগুলোকে একটা জোন করছিলাম, এবং অডিয়েন্স গুলাকে আমি কলেজ কলেজ দিয়েছিলাম, ভার্সিটি দিয়েছিলাম। তারপর হচ্ছে আপনার কর্পোরেট জব যারা করে ওই ধরনের হুম হুম। টার্গেট করছিলাম আর কি, বিষয়টা এরকম। আচ্ছা আচ্ছা, হুম। বুঝতে পেরেছি। কিন্তু আমার সমস্যাটা হয়েছিল বেশিরভাগ, আমার সমস্যা হচ্ছে স্কেল আপ আবার, এবং অডিয়েন্সের সাথে বাজেটের সমস্যাটা হয়েছিল, আমি এটা বুঝতে পারছি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, তাহলে হচ্ছে এখন একটা তো ডিসিশন আসতে হবে আমাদের, যে আমরা ক্যাম্পেইনে তো যাব। আমরা কি 3টা প্রোডাক্টের জি ক্যাম্পেইনে যাব, নাকি আমরা কোন প্রোডাক্টের ক্যাম্পেইনের শুরুতে যেতে যেতে চাচ্ছেন আর কি? এটা আগে বলতে পারেন যে আপনার কি কোন সেন্সে বলবেন যে আপনি ভালো সাড়া পাইছেন কোনটা দিয়ে। ঠিক আছে, আমরা 3টা দিয়েই করব, সমস্যা নাই। তবে একটা দিয়ে তো জি আগে জি একটা প্ল্যান আগে তৈরি করে এটা এক্সিকিউট হ্যাঁ করতে হ্যাঁ, হবে। জি জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখানে আমি বলি সেটা হচ্ছে ব্যাগটা হচ্ছে এটা একটু দামি প্রোডাক্ট, এবং হুম হুম এটার পারচেজার, আমি পারচেজার মানে এটার ক্যাম্পেইনের সাথে এটার অর্ডার সংখ্যাটা কম ছিল। হুম 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 তারপরে আহ, ওই যে ফিঙ্গারিং এবং অর্নামেন্টস দিয়ে আমি যখন অ্যাড ছাড়ছিলাম তখন হুম এটার হুম। অর্ডার সংখ্যাটা ভালো ছিল। তবে যেখানে সিঙ্গেল অর্ডার ছিল, আবার ডাবল অর্ডার মানে একটা অর্ডারের মধ্যে 4-5টা অর্ডারও ছিল, এরকম হয়েছে আর কি। আপনি আহ, আহ, আমি আহ, আপনাকে হ্যাঁ। আর একটু রিসার্চ করে এটা আমি ফাইনালি বলবো আর কি, যে কোন তিনটা দিয়ে আমরা ক্যাম্পেইন রান করতে পারি, এটা আমি একটু রিসার্চ জি, করবো জি, আর কি, জি। চিন্তা করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই করতে হবে। ফাইনালি কারণ বলবো। আপনার কাছে তো অলরেডি মোটামুটি কিছুটা হইলেও ডেটা আছে, যে এই টাকা এটা করে আমি লস খাইছি বা এটা আমার ভালো গেছে। হইতে পারে সবগুলাই আমার লস আছে, কিন্তু আমার দেখতে জি হবে জি যে জি কোনটায় সাড়াটা বেশি জি পাইছি আমি। কোনটায় আমার এবং আপনার বিজনেস ম্যানেজারের জি জি ভিতরে ঢুকে সেটাও হ্যাঁ আমি তো দেখবো যে আসলে কোনটায় কিরকম বিহেভিয়ার পাইছি আমরা। সো এটা আমরা ক্লিয়ার আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা, পারলাম। তাহলে তো হ্যাঁ, আবার ভালোই। হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ এখন ভাই এই জায়গাটায় আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আপনার তো ট্র্যাকিং কি সব ঠিকঠাক আছে না? আনোয়ার ভাইকে থেকে সার্ভিস নিয়ে নিছিলেন নাকি ট্র্যাকিং? জি, আমি একটু সাজেস্ট করব আপনারা একটু জিনিসটা এটা দেখতে হবে আর একটু প্রপারলি কাজ করতেছে কিনা। আমার কাছে মনে হলো অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে
ওই যে ডাটা ইয়ার বিজনেস ডাটা ডাটা যেখানে থাকে আর কি, ডাটা সোর্স হুম হুম যেটা, হুম। ওখানে অ্যাড টু কার্ট কি সংখ্যা আছে এগুলা দেখলেই বুঝতে পারবেন। তবে আমার কাছে আচ্ছা। মনে হলো কাজ করছে, কাজ ঠিকভাবে আছে। তবে আমার মোবাইলের মধ্যে একটা ইয়ে ছিল, মোবাইলের ডাটা যেটা, মোবাইলে অ্যাড ম্যানেজারের যে ডাটা আছে, এবং হুম হুম। অর্ডার সংখ্যা মাঝে মধ্যে একটু সমস্যা করতো আপনার। হয়তো হ্যাঁ, অর্ডার এটা অর্ডার এটা করছে করে ভাই, 5টা, এটা কিন্তু নর্মাল হয়, হ্যাঁ। হ্যাঁ, তবে ওইটা হয়, হ্যাঁ। হ্যাঁ, ও আচ্ছা মিসম্যাচ আচ্ছা, তাহলে তো ঠিক মিসম্যাচ আছে। কিছুটা হয়, মিসম্যাচ কিছুটা হয়। এটা আপনার অ্যানালিটিক্স এবং গুগল, আচ্ছা আচ্ছা। ফেসবুকে পিক্সেল একটু প্রবলেম থাকে অনেক সময়। 24 ঘন্টা পরে আবার ঠিক হয়ে যায়। ও, এই আর কি মোটামুটি 24 ঘন্টা একটা পর থেকে। ব্যালেন্স। হ্যাঁ। এখন এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্র্যাকিং বুঝতে তো পেরেছি। ট্র্যাকিং তো হচ্ছে আপনি অ্যাড মার্কেটার্স থেকে করায় নিছেন না নাকি? জি জি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আপনাদের আচ্ছা, থেকে হ্যাঁ। নেন আমার। আচ্ছা, হ্যাঁ, তাইলে আর কোনো সমস্যা নাই। ট্র্যাকিং পার্ট হচ্ছে সমস্যা না। আমরা ক্রিটিক্যাল অ্যাকশন প্ল্যান ঠিক করতেছি যে আমাদের কোন কোন জিনিস না হলেই নয়। এরপর হচ্ছে আমরা জি মোটামুটি ধরেন এটা তো গেলই। এরপর হচ্ছে ফাইন্ড জি। দ্য হিরো প্রোডাক্ট। ফাইন্ড দ্য হিরো প্রোডাক্ট। আমাদের হিরো প্রোডাক্ট হচ্ছে আপনি একটু রিসার্চ করে জানাইতে পারবেন বলছেন। হিরো প্রোডাক্ট। জি যেটার ভিতরে জি ভাই আমার কিভাবে আমি করব, আমার জি একটা প্ল্যান শেয়ার করি। ধরেন আপনি আমরা একটা কি করলাম যে ব্যাগ নিয়ে একটা কন্টেন্ট, কথার জি। কথা একটা ব্যাগ নিয়ে কন্টেন্ট বানাইলাম। এখন আপনি ব্যাগ নিয়ে কন্টেন্ট বানানোর পরে আমরা কি করব, সেই ব্যাগের কন্টেন্টের যে অর্ডার নাও বাটনটা থাকবে, অর্ডার নাও বাটনটা থাকবে, মানে মূলত কল টু অ্যাকশন। কল টু জি অ্যাকশন আমরা কই পাঠাবো? জি। আমরা ওয়েবসাইটের পুরা কল ব্যাগের করছেন। যে সেকশনটা আছে সেই ব্যাগের সেকশনে পাঠাই দিব। যাতে করে সে যেহেতু ব্যাগের অ্যাড দেখে ঢুকছে এখানে, ব্যাগের অ্যাড দেখে ঢুকছে, সে যাতে এখানে রাইট রাইট। ব্যাগ ছাড়া আর কিছু না হ্যাঁ। দেখে। মূল কথা হচ্ছে এটা। কারণ জি। একটা মানুষের ব্যাগ হ্যাঁ। পছন্দ হইলে অর্নামেন্ট পছন্দ হবে, এটাই না স্বাভাবিক, দেখে। স্বাভাবিক হইতেই পারে, রাইট রাইট। হইতেই পারে। কিন্তু সে ব্যাগ দেখে যেহেতু ক্লিক করছে, তাকে আমরা অন্য কোনো জি জি, ডিস্ট্রাকশনে অবশ্যই ফেলবো হতে না। পারে, হ্যাঁ। অন্য কোনো ডিস্ট্রাকশনে ফেলবো না। না না, ফেলবো এই না। হ্যাঁ। এরপরে হচ্ছে আমরা হিরো প্রোডাক্ট ধরনের একটা ব্যাগ পাইছি। এরপরে কথার কথা আমরা টেস্ট করবো আরেকটা, সেটা হচ্ছে আপনার নেইলস দিয়ে। নেইলস দিয়ে ওটা ট্রাই করব। এটা একটা কি হবে? কন্টেন্ট হবে। কন্টেন্ট, কন্টেন্ট কিন্তু ভাই আপনি যেটা পাঠাইছেন নেস দিয়ে, সেই হ্যাঁ কন্টেন্ট দিলে কিন্তু হ্যাঁ। নেস আপনার দিয়ে না, কন্টেন্ট আমার যদি প্রয়োজন হয়, আমি আপনাদের ডিরেকশন অনুযায়ী যতটুকু রিকোয়ারমেন্ট প্রয়োজন, অতটুকু হুম হুম, রিকোয়ারমেন্ট আমি ফিল আপ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে। তাহলে হচ্ছে নেইলেরও একটা কন্টেন্ট বানাইতে হবে। আমি দিয়ে দিব আসলে কিরকম কন্টেন্ট আসলে হয়, আমি চেষ্টা করব দেওয়ার, খুঁজে খুঁজে একটু দেওয়ার চেষ্টা করব। এখন ধরেন এই কন্টেন্ট বানানোর পরে আমরা একই জিনিস ইনশাল্লাহ। ইউজারকে পাঠাবো আমাদের এই নেইল সেকশনে। নেইল সেকশনে আমি পাঠাই দেব ওয়েবসাইটের। নেল সেকশনে, হ্যাঁ এরপরে আমাদের লাস্ট যেটা হ্যাঁ সেটা হচ্ছে অর্নামেন্টস। অর্নামেন্টসেরও একই কথা, যে যে আসলে ঢুকবে হ্যাঁ হ্যাঁ। সে আমাদের একটা কন্টেন্ট দেখেই তো ঢুকবে, এবং তাকে আমরা একই জিনিস পাঠাবো হচ্ছে অর্নামেন্টস সেকশনে। দ্যাটস ইট। এইখানে এইখানে যারা আসলে ধরেন ঢুকছে সবাই তো আর কিনবে না, কিন্তু তাদের ডেটা তো আমাদের কাছে এক্স্যাক্টলি। আছে, যে যারা আসলে প্রোডাক্ট পেজ ভিউ করছে। এইখানে আমাদের একটা না। বিপুল পরিমাণ ডেটা গ্যাদার হ্যাঁ করতে হবে। হ্যাঁ। বিপুল পরিমাণ ডেটা যখন গ্যাদার করব, এই ডেটাগুলা আচ্ছা আচ্ছা। থেকে যারা আসলে কিনে নাই বা যারা আসলে হ্যাঁ পেজ ভিউ করে চলে গেছে, তাদেরকে আমরা ডায়নামিক অ্যাড দেখাবো। হ্যাঁ। এটাই হচ্ছে আপনার রিটার্গেটিং বা রিমার্কেটিং। ডায়নামিক অ্যাড দেখাবো। ডায়নামিক অ্যাডটা কিভাবে দেখাইতে পারি? ডাইনামিক। আমরা আচ্ছা। হচ্ছে আমরা ক্যাটালগ তৈরি করব। ডিমান্ড। ক্যাটালগ যদি আচ্ছা। আপনি করে দিতে পারেন তাইলে তো হইলোই। অথবা জি। আমরা চেষ্টা করব যে আপনার ২০টা প্রোডাক্ট নিয়ে বা ১০টা ১৫টা প্রোডাক্ট নিয়ে ম্যানুয়ালি এটা করে দেওয়ার। ঠিক আছে? আমরা হচ্ছে এটা তো অনেক একটু সময় সাপেক্ষ কাজ। এগুলো হ্যাঁ এখন হ্যাঁ। ম্যানুয়ালি কেউ করে না। এগুলো সব জি অটোমেটিক পদ্ধতিতে করে। তবে এখন আপনাদের ডেভেলপারের প্রবলেম শেয়ার করলেন। জি। এখন দেখি যে এটা আমাদের পক্ষ থেকে এই ক্যাটালগটা তৈরি করে দেওয়া যায় কিনা। আমাদের জি। মমিনুল ভাই এখানে হেল্প করবে, সমস্যা নাই। সো এই আচ্ছা। জায়গাটা আমরা যখন চেষ্টা করব ক্যাটালগটা তৈরি করার, আলহামদুলিল্লাহ। তাইলে হচ্ছে আমরা এদেরকে যারা আসলে আমাদের থেকে হুম। অলরেডি পারচেজ করে নাই তাদেরকে আমরা ডাইনামিক ভাবে যার যেটা ইন্টারেস্ট সেইভাবে আসলে অ্যাডভার্টাইজটা পুশ করতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি হতে পারে। এখন আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট প্রাইস আপনি তো আমাকে স্ট্র্যাটেজি। বলছেন হচ্ছে রিসার্চ করে জানাবেন।
রিসার্চ করে ভাই আজকে রাত্রের মধ্যে, হ্যাঁ, আজকে রাত্রের মধ্যে কিন্তু জানাই দিতে হবে যে ভাই আমি এই এই প্রোডাক্ট প্রাইস। টাইপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে রিসার্চ আচ্ছা, আপনার থেকে কি কি লাগবে আমি বলি। আপনি ইনশাআল্লাহ। কোন ক্যাটাগরি জি। তে কাজ করবেন? আপনি বলছেন যে আমি ব্যাগ নিয়ে কাজ করব, ঠিক আছে। আমি হচ্ছে অর্নামেন্টস নিয়ে কাজ জি। করব, ঠিক আছে। আমি হচ্ছে নেলস নিয়ে কাজ করব, এটাও ঠিক আছে। তাহলে হুম। আপনার তাহলে দিতে হবে ব্যাগের আপনার কাছে সবচেয়ে পলিশড কোন কন্টেন্টটা আছে এটা আপনি আমাকে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে নেলসের জন্য সবচেয়ে পলিশড কোনো কন্টেন্ট আছে কিনা আপনার কাছে সেটা আমাকে দিবেন। প্লাস ব্যাগের জন্য আচ্ছা। দিছেন মনে হয় হ্যাঁ, অলরেডি, দিছেন মনে হয় অলরেডি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কিছু বলতে দিচ্ছি, চাচ্ছিলেন হ্যাঁ। ভাই? জি, আমি বলতে চাচ্ছি, আপনাদের কোনো ডিরেকশন থাকলে ভিডিওর ব্যাপারে যে হুম হুম হুম। এ, এভাবে নিলে ভালো হবে, বা কোনো ধরনের কোনো আমাদেরকে আমাকে সাজেস্ট করতে পারেন। আমি আচ্ছা ওইভাবে আচ্ছা ভিডিও রেডি করে দিতে পারবো। আমি ক্যাপকাটে নিজে কাজ করি, ক্যাপকাট প্রিমিয়াম নিয়ে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, না ওইটা তো ঠিক আছে, বুঝতে পারছি ভাই। তবে আমাদের তো ধরেন যেই টাইপের ভিডিও তৈরি হবে বা আমরা সাজেশন দিব, এটা হচ্ছে আসলে যেভাবে যাবে সেভাবে। জি। ধরেন ওই ভিডিওতে হয়তো বা কোনো একটা মেয়ে ভয়েস দিবে, আচ্ছা, এরকম আমরা ডিমান্ড করব যে একটা মেয়ে ভয়েস দিবে যে দেখো আপুরা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সমস্যা যে, নাই। হ্যাঁ হ্যাঁ এটাই বললাম যে দেখো আপুরা আই ব্যাকে হচ্ছে বিভিন্ন টাইপের নেলস পাওয়া যায় এখন, হচ্ছে এটা তোমরা সার্চ করে দেখতে পারো, দেখো কত কত কালেকশন। মানে একটা মেয়ে বাকি সব মেয়েদের উদ্বুদ্ধ করতেছে, এই টাইপের একটা ভিডিও থাকবে। তোমাদের যাদের আসলে নেলস এর প্রয়োজন, আর্টিফিশিয়াল লেন্সের প্রয়োজন, আচ্ছা। এখনই আই ব্যাকে অর্ডার নাও বাটনে ক্লিক করো এবং নিজেদের পছন্দের কালেকশন এক গাদা করে কিনে হ্যাঁ, চলে আসো। দ্যাটস ইট, এটাই কন্টেন্ট। হ্যাঁ, 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 ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, দেওয়া যাবে, ওটাও ভয়েস দেওয়া যাবে, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলোই যে আমরা এই টাইপের কন্টেন্ট ডিমান্ড করতেছি যেটাকে বলে ইউজিসি, হ্যাঁ, ইউজার জেনারেটেড কন্টেন্ট। ইউজার জেনারেটেড কন্টেন্ট মানে আপনার প্রোডাক্টের যারা ইউজার ইউজার জেনারেটেড কন্টেন্ট। ওই ইউজারের মতো বিহেভ করে আচ্ছা, একটা কন্টেন্ট একটা বানায় দিতে ভিডিও কি হবে। সবগুলা রিয়েলি, আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে সবগুলাতে কি রিয়েল ভিডিও দেওয়া হবে এই ধরনের বিষয়, হ্যাঁ হ্যাঁ নাকি রিয়েল আপনি ভিডিও। প্রোডাক্ট পিকচার দিয়ে বা চাইনিজ রিয়েল না ভিডিও ভালো না হবে ভাই, এটা বলছি। চাইনিজ না। এটা হচ্ছে আমি স্যাম্পল এখনো খুঁজি নাই, হ্যাঁ, আমি স্যাম্পলটা দিব আপনাকে যেগুলো আর কি ভালো চলে। সো আচ্ছা, ওই ভিডিওটা একটা তো হবে আপনার আচ্ছা, রিল আচ্ছা। ফরম্যাটে, আপনার 9:16, এবং আরেকটা হবে হচ্ছে ইনস্টাগ্রামের। আপনাকে ইনস্টাগ্রাম রেডি আছে না? জি, ইনস্টাগ্রাম? জি, জি, আছে, ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম আচ্ছা হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভিডিও লাগবে হচ্ছে দুইটা ফরম্যাটে, একটা হচ্ছে স্কোয়ার আচ্ছা, আচ্ছা। ফরম্যাটে, একটা হচ্ছে 9:16 ফরম্যাটে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইসিং, গ্রস জি। প্রফিট এগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে যে ধরেন আপনার এইখান থেকে কেউ অ্যাড দেখলো, অ্যাড দেখার পরে সে 300 টাকার একটা প্রোডাক্টই কিনলো, ঠিক আছে ভাই। আপনার এইখানে এই 300 টাকা যে আপনি বিক্রয় মূল্য রাখছেন, আপনার এখানে সোর্সিং হুম, প্রাইসটা কত হয় বলেন তো আমাকে একটু শেয়ার করেন। সোর্সিং প্রাইস কত হয়? হুম। সোর্স মানে কোন প্রোডাক্টের? ধরেন মানে 300 একটা, টাকার কোন হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টের? 300 টাকার প্রোডাক্ট নেইল 300 টাকাটার সোর্সিং প্রোডাক্ট। 300 টাকার এটা আমার 80 টাকা। না, না, ম্যাক্সিমাম হচ্ছে 80 টাকা, 90 টাকা, 100 টাকা, 150 টাকা, এরকম। আমি কিন্তু প্রাইস মানে একটু ভেরিয়েশন রাখছি আর কি। হুম হুম হুম, বুঝতে পারছি। হুম, না আমি হচ্ছে আপনার সোর্সিং প্রাইসটা জানা লাগবে, কারণ কি এইখানে আবার ফেসবুকের ধরেন প্রথম প্রথম $1.5 এটা ধরে রাখতে হবে। জি, ঠিক আছে, আমরা $2 ধরি, কিন্তু এত ছোট প্রোডাক্ট আশা করি এত কস্টিং আসবে না, এবং আমরা কন্টেন্ট যেভাবে বানাবো আশা করি আমাদের কস্টিং কমে আসবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক প্ল্যান, যে এই 80 টাকার সাথে এই যে $1.5 যোগ হ্যাঁ, করার পরে যে টাকাটা থাকবে সেই টাকা আরও কিন্তু আপনার নিট প্রফিট না, সেটাই হচ্ছে আপনার গ্রস প্রফিট। গ্রস মানে এরপরে তো আপনার হ্যাঁ, দেখা যাবে যে অফিসিয়াল খরচ আছে, ডেলিভারি খরচ আছে, বা ডেলিভারি রিটার্ন এসে পড়তে পারে। অনেকে হচ্ছে টাকা দিয়ে রিটার্ন করে দিবে, অনেকে টাকা না দিয়ে রিটার্ন করে দিবে। এইখানে বেশ কিছু হ্যাসেল আছে এটার ভিতরে, এই আর কি বিষয়। এখন জি, হচ্ছে ভাই আমরা আপনার ইয়ে নিব, এক্সেসটা নিয়ে নিব বিজনেস ম্যানেজারে, যাতে করে আমরাও দেখতে পারি, আপনিও হচ্ছে আমাদের একটু ডেমনস্ট্রেট করে দিতে পারেন আর কি। আপনি কি স্ক্রিন শেয়ার আসতে পারবেন এখন? দিতে দিতে পারবো। আমি আর একটু ইয়ে করি, এই যে হ্যাঁ তিনশো হ্যাঁ টাকা হ্যাঁ যে ইয়েটা বললেন, এটাতে মানে 80 টাকা, 80 টাকা, 80 টাকা, এটা কি বললেন? আপনি বললেন যে এটা একটু আর একটু বিল করবেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, একটা বলেন। 300 টাকার প্রোডাক্ট যখন আপনারা বিক্রি করেন ওইটা আপনার সোর্সিং জি। প্রাইস কত, ওইটা জিজ্ঞেস করছিলাম। আপনি বলছিলেন 80, এটা কি সত্য নাকি ভুল? হ্যাঁ,
না, এটা বেশি হইতে পারে কিছু কিছু, আচ্ছা, 150ও আছে। ধরেন 100 150 ঠিক আছে, কিন্তু ধরেন একটা মানুষ হুম, যখন আপনার 300 টাকার একটা প্রোডাক্টই কিনবে, বুঝতে পারছেন, 300 টাকার একটা জি প্রোডাক্টই যখন কিনবে, ফেসবুক কিন্তু তার অ্যাজ এ আপনার পার্টনার হিসেবে সে কিন্তু $1.5 জি। কেটে ফেলবেই। $1.5 কত হয় আমরা একটু হিসাব করে দেখি, আচ্ছা, অনেক হ্যাঁ। টাকা হবে, হ্যাঁ অনেক টাকা। 1.5 ইন্টু জি 135 ধরেন, আপনার জি অলরেডি এখানে কি 220, ধরেন জি। 202 টাকা কেটে ফেলবে, যে এইখানে আচ্ছা, দুইশো হ্যাঁ। দুই টাকা কেটে ফেলবে। এটা আমি প্রাথমিকভাবে বলতেছি ভাই। প্রথম 10টা, প্রথম 20টা, এগুলা, এই সেলস গুলোতে এত টাকা খরচ হয়ে যায়, পরে আস্তে আস্তে সেলস কমতে থাকে, কস্টিং কমতে থাকে, কস্টিং কমতে থাকে। এখন কিন্তু তার আগে তো কস্টিং আপনার করতে তো থাকে, ওই কিন্তু দমটা কিন্তু নিয়ে তো এখানে বসতে হবে। এখানে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি জি, কি বলতেছিলেন ভাই, বলেন বলেন। হ্যাঁ, এখানে মাল্টিপল প্রোডাক্ট। জি, এখানে এখানে যদি সে ফেক নেল একটা কিনে তাহলে একটা খরচ, আর যদি দুইটা বা তিনটা বা পাঁচটা কিনে তখন দ্যাটস তো দ্য আমার পয়েন্ট। খরচের সাথে এর সাথে ম্যাচিং হবে আপনি মনে জিতে হচ্ছে। যাবেন, জিতে যাবেন। ধরেন সে 300 টাকা করে আরো দুইটা কিনলো, তাহলে কিন্তু অলরেডি আপনি কি 900 টাকার প্রোডাক্ট সেল করে ফেলছেন। ঠিক আছে, এইখানে হয়তো বা আপনার সর্বোচ্চ গেলে $2 জি। খরচ হবে, সর্বোচ্চ $2 খরচ হবে একটা 900 টাকার প্রোডাক্ট বিক্রি হুম, করতে গেলে। এখন এই $2 যদি খরচ হয়, তখন কিন্তু আপনি প্রফিটে থাকতে জি। পারবেন ভাই, থাকতে পারবেন কিনা, 900 উপর। থাকতে পারবেন কিনা। জি জি, অবশ্যই থাকতে পারবো। হ্যাঁ, অবশ্যই থাকতে হ্যাঁ, পারবো। এখন মানুষটা যে আপনার মাল্টিপল কিনবে এর গ্যারান্টি কি, এটা বলেন ভাই। হ্যাঁ, এটা এটা গ্যারান্টি বলতে এটা আমার একটা চ্যালেঞ্জ। যদি 50টা অর্ডার আসে, হুম হুম আমি হুম। বলবো এটা চ্যালেঞ্জ। কিন্তু আমার যদি ভিডিও কন্টেন্ট আর মার্কেটিং যদি কন্টেন্টটা যদি ওইরকম হয়, আমার কাছে হুম মনে হুম হচ্ছে হুম। কাস্টমার মাল্টিপল প্রোডাক্ট কেনার সম্ভাবনা বেশি থাকবে। হুম হুম আর হুম। হচ্ছে এ, আমার প্রিভিয়াস রেশিও যেটা, হুম প্রিভিয়াস হুম। রেশিও থেকে আমি বলবো মোটামুটি মাল্টিপল প্রোডাক্টের অন্তত পক্ষে দুইটা প্রোডাক্ট কেনার রেশিওটা বেশি। রাইট, ঠিক আছে, বুঝতে দুইটা পেরেছি। ওই তিনটা যে আপনার চারটা এরকম। ডেলিভারি চার্জ থাকে, এই কারণে অনেক একটু বেশি পরিমাণ কিনে ফেলে। একই যেহেতু ডেলিভারি চার্জ, এই জি জি। কারণে অনেকে কিনে ফেলে। ঠিক হ্যাঁ আছে ভাই, তাহলে যেহেতু হ্যাঁ হ্যাঁ আপনার এই জায়গায় হ্যাঁ কনফিডেন্স আছে, তাহলে হ্যাঁ। হচ্ছে ধরে রাখলাম যে আমরা এইখানে যে মাল্টিপল অর্ডার পেতে যাচ্ছি বা পেতে পারি, এটা আমি ধরে রাখলাম আর কি। সো এইটাই তো, তাহলে হচ্ছে আমরা এইখান থেকে যে নলেজটা পেলাম আর কি, সেখানে যে আমাদের মোটামুটি যদি আচ্ছা আচ্ছা। কথার কথা 202 যোগ হচ্ছে ধরেন 80, যদি বাই এনি চান্স সে এরকম একটা প্রোডাক্ট একটাই কিনে, তখন কিন্তু আমাদের লস। জি এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে প্রথম আমরা যে 7 ডেজ, 1 উইক তো আপনার লার্নিং প্লাস জি এই টেস্টিং এ আমরা ব্যয় করব, আমরা ব্যয় করব। এখানে আমরা কিন্তু এই উইকেই ন্যাচারালি আমরা কি করি, আমরা প্রথম উইকেই জি অ্যাডভার্টাইজে চলে যাই না, আরো সময় দিই, আরো সময় নেই, কারণ হচ্ছে ওই কন্টেন্ট তৈরি করা। আমরা চেষ্টা করবো যে আপনাকে এটার যাওয়ার আর কি চেষ্টা থাকবে, কারণ আপনার এখানে কন্টেন্ট বানানোর একটা সময় লাগবে। যদি আপনি জি একদিনের ভিতরে পারেন তাহলে তো আর কথাই নেই, তাহলে তো একদম সব দিক দিয়ে পারফেক্ট। আমরা ওই 7 দিন আসলে, এই জি প্রথম 7 দিন দেখবো যে জি আমাদের আসলে কি মাল্টিপল অর্ডার হচ্ছে নাকি আমাদের সিঙ্গেল অর্ডার হচ্ছে, আমাদের কি ফেক অর্ডার হচ্ছে নাকি আমাদের মোটামুটি ভালো জায়গার অর্ডার হচ্ছে। এগুলো যখন আমরা ক্লিয়ার হয়ে যাব, তখনই হচ্ছে আমরা জি আমাদের প্রকৃত হিরো প্রোডাক্ট, পারফেক্ট হিরো প্রোডাক্ট আমরা পেয়ে যাব, যে এই প্রোডাক্ট থেকে আমার ডেলিভারি রেশিও ভালো, এই প্রোডাক্ট থেকে আমার রিটার্ন রেশিও কম। সো এইগুলো যখন আমরা শিওর হতে পারবো, তখনই আমরা পারফেক্ট হিরো প্রোডাক্টে শিফট করতে পারবো। তখনই ওই হিরো প্রোডাক্টটাকে আমরা আরো কাটাছেঁড়া করব, যে ওর অ্যানালিটিক্স দেখবো কেন আসলে ও ভালো হুম, হুম। করতেছে, আবার যে খারাপ করতেছে কেন খারাপ করতেছে। এই পুরা প্রসেসটা হচ্ছে আমরা দেখতে থাকবো আর কি, যে কি কারণে আসলে এই জিনিসগুলো ভুল হচ্ছে, কি কারণে এই জিনিসগুলো খারাপ হচ্ছে, এই আর কি। সো এইটা পরবর্তীতে যেটা ভালো করবে, ওইটা হচ্ছে আমরা লাস্ট, জি যেই আমরা লাস্ট ফেজে থাকি আর কি, যখন তখন আমরা স্কেলিং এ যাই। এটা হচ্ছে আপনার দেখা যায় যে মিনিমাম 3 সপ্তাহ হয়ে যায় এসব অ্যানালাইসিস করতে হ্যাঁ করতে, 3 সপ্তাহ লেগে যায়। আমরা হচ্ছে, যেমন ধরেন আমরা না থাকলে কি হয়তো আপনার 3 মাস লেগে যাইতে পারতো, যে টেস্ট করবেন টেস্ট করবেন টেস্ট জি করবেন। আর আমরা ঠেলে ঠুলে আমরা আপনাকে জোর জবরদস্তি করে কন্টেন্ট বানাবো, কন্টেন্ট বানানোর পরে এগুলো আমরা ক্যাম্পেইনে যাবে, ক্যাম্পেইন থেকে আমরা রেজাল্ট অ্যানালাইসিস করব। এগুলা দেখবেন যে আপনি মানে 3 মাসের কাজ আসলে 3 সপ্তাহ 4 সপ্তাহে করে ফেলতে পারবেন। এই জন্যই তো আসলে কনসালটেশনে আসা, এছাড়া তো আপনার আসলে কনসালটেশনে আসার প্রয়োজন ছিল না। আচ্ছা। জি। এই আর কি। এখন না না। তাহলে ভাই, হ্যাঁ, আমার হচ্ছে কি কি লাগবে আমি বলে দেই।
যে আপনি যখন শুরু করবেন, ধরেন আজকে যদি আমাকে কন্টেন্ট দেন, কালকে থেকে আমরা ক্যাম্পেইনে যেতে পারবো। প্রসেস হচ্ছে এটাই। এখন কন্টেন্ট কি লাগবে? আমরা জি 3, 2, 2 ফরম্যাট ইউজ করব। এখন বোঝা দরকার নেই, আমি বুঝাচ্ছি। 3 মানে হচ্ছে 3টা কন্টেন্ট টাইপ, যেটা আমরা বলি যে জি অ্যাড ক্রিয়েটিভ, নাম শুনছেন তো? অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে একটা যাবে ধরেন হ্যাঁ, অ্যাড ক্রিয়েটিভ, রাইট। ভিডিও, আর একটা যাবে হচ্ছে ধরেন ইমেজ, আর একটা যাবে ধরেন ক্যারোসেল। এই 3 টাইপের অ্যাড আমরা তৈরি করার চেষ্টা করব, হ্যাঁ এবং এই একই ক্যাম্পেইনে এগুলো থাকবে, এবং ওদের সাথে আমরা হ্যাঁ ক্যাপশন দিব এবং আমরা হেডলাইন দিব। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে আপনি আমাকে যদি বলেন যে ভাই একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি আমাকে একটা প্রোডাক্টের একটা ভিডিও আগে দিবেন, ওই প্রোডাক্টের রিলেটেড ফটো আগে দিবেন। আর যদি বলেন না ভাই আগে হচ্ছে 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করব, তাহলে 3টা প্রোডাক্টের 3টা ভিডিও দিতে হবে, 3 ভিডিও জি যাবে, এবং 3টা ভিডিওর ওই 3টা প্রোডাক্টের আলাদা আলাদা ইমেজ দিতে হবে। এগুলো তো ইমেজ তো আপনার কাছে সহজই, কোনো জি বিষয় না ইমেজ পাওয়া। ভিডিওগুলো হচ্ছে একটু টাফ হবে, কারণ ভিডিওগুলো হইতে হবে অরিজিনাল, জি অরিজিনাল ভিডিও হইতে হবে। জি এই হচ্ছে বিষয়। এই তো ভাই, আমাদের হচ্ছে এই অ্যাডে যাওয়ার আগে যত জি ধরনের ফিলোসফি, যত ধরনের নলেজ নেওয়ার দরকার আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এটাই হয়তোবা আপনারা বিভিন্ন কোচ বা ক্লাসে পড়বেন বা ক্লাসে করবেন, জি হয়তোবা আমাদের 15 দিন 20 দিনের একটা ক্লাস থাকে, অনেকগুলা ক্লাস থাকে, আমরা বিভিন্ন মডিউলে পড়াশোনা করি। এটাই হচ্ছে ভাই আপনাকে আমাদের এই জায়গাতে এই পর্যন্ত নিয়ে আসা। আমি একটু সাম আপ করে দেই। এই যে আমরা আজকে আর কালকে এই এত এইটুকু ফিলোসফিক্যাল বা আপনার বেসিক ক্লাসটা করলাম, সেখানে আমরা কি কি শিখলাম? প্রথমে হচ্ছে আমাদের একটা ডিসকভারি কল, যেখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং দ্য বিজনেস, মানে আপনার বিজনেসটা বুঝতে পারছি। তারপর আপনার কাছ থেকে আমরা অ্যাভারেজ অর্ডার ভ্যালু, আপনার প্রোডাক্টের দাম জি কেমন, তারপর হচ্ছে এই প্রোডাক্টটা কি কম্বো করা পসিবল কিনা, আপনার প্রোডাক্ট কি একটা কিনে মানে অনেকগুলা কিনা। আপনার থেকে আইডিয়া পাইলাম যে একটা একটা মানুষ ঢুকলে অনেক কিছু কিনেই সে বের হয়, একটা শপিং সেন্টারের মতো। এরপরে হচ্ছে ধরেন জি ওয়েবসাইট, জি আপনার পেজ, এগুলা দেখলাম, অডিট করলাম। এরপরে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ আসলে জি আপনার দরকার আছে কি নাই, আমরা বুঝলাম যে দরকার আছে, কিন্তু আপনার এই মুহূর্তে ডেভেলপারের ফ্যাসিলিটিটা নাই দেখে আমরা প্রোডাক্ট পেজেই তাকে থ্রো করব, এবং এই প্রোডাক্ট পেজে থ্রো করে জি আমরা চেষ্টা করবো সেলটা জেনারেট করার। এবং হচ্ছে জি আপনাকে আমি শেখানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম কিভাবে আসলে ফেসবুক কাজ করে। এটাও হচ্ছে আপনারা শিখতে পারলেন, আপনি শিখতে পারলেন যে ফেসবুকে নর্মাল একটা অ্যাড বা ছবি দিয়ে দিলাম বিক্রি হয়ে যাবে, সেই ফরম্যাটে কিন্তু ফেসবুক আসলে বিক্রি বাট্টা করতে দেয় না। সে চায় যে একটা অর্গানিক ভিডিও আমাকে দেওয়া হোক, এবং সেটাই সে একটা ক্লায়েন্ট হচ্ছে বুস্ট করুক। এই ফরম্যাটে হচ্ছে আগানো হবে। জি দেন হচ্ছে আমরা শিখাইলাম যে আসলে গুগল কেমনে কাজ করে, ইমেল কেমনে কাজ করে, ফেসবুক এবং গুগল কেন আলাদা, এই জায়গাগুলো আপনাকে জানানোর ট্রাই করলাম। এরপর হচ্ছে ট্র্যাকিং কেন জরুরি, এটা নিয়ে কিন্তু আমরা কথা হয়েছে, তাই না? ট্র্যাকিং কেন জরুরি, যে জি একটা ট্র্যাকিং ছাড়া আমি আসলে সিগন্যাল পাচ্ছি না, কারণ এখন ফেসবুক হয়ে গেছে সিগন্যাল বেস জায়গায় চলে আসছে। যে আসলে অ্যাড টু কার্ট করে সেই তারা কারা, যে আসলে রেগুলারলি হচ্ছে আপনার পারচেস করে তারা কারা, এই প্রত্যেকটা ডেটা কিন্তু ফেসবুকের কাছে আসে, মানে ডেটা সংরক্ষণ করা আছে। সেই অনুযায়ী আমরা সিগন্যালের থ্রুতে আমাদের ওয়েবসাইটের ডেটা হচ্ছে ফেসবুকে পাঠাবো। এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের প্রপার অডিয়েন্স সেগমেন্টেশনটা নিয়ন্ত্রণ করব। অডিয়েন্স যে এখন কিছুই না, অডিয়েন্স টার্গেটিং ফার্কেটিং এগুলো যে কিছুই না, এখন যে ফেসবুকের এআই মূলত দায়িত্বটা নিতেছে, এটাও বোঝানোর চেষ্টা করলাম। এবং আগামী 6 মাসে এটা আমি অ্যাজুম করতে পারি, আমি একটা অনুমান আমার মানে অনেক স্ট্রং একটা অনুমান, যে ফেসবুক অ্যাডসেট থেকে অডিয়েন্স সেকশন উঠাই ফেলবে, অডিয়েন্স সেকশন আর থাকবে না। এটা আমার অ্যাজাম্পশন, আচ্ছা যে হইতে পারে এটা আগামী 6 মাসের ভিতরে। সো তখন জি আমাদের কি প্রবলেম আছে? না, আমাদের কিন্তু প্রবলেম নাই, কারণ আমাদের আছে পিক্সেল, আমাদের আছে কনভার্সন এপিআই। এর মাধ্যমে কি করব জি আমরা আমাদের ওয়েবসাইটে এবং কন্টেন্টের মাধ্যমে হুম, বোঝানোর চেষ্টা করব যে এই জিনিসটা, আমি যদি এখন কথার কথা হারপিককে যদি গাছের উপরে রেখে অ্যাডভার্টাইজ করি, এটা কি কোনো মানে হুম, সুস্থ অ্যাডভার্টাইজিং হইলো না। না না হারপিককে অ্যাডভার্টাইজিং করতে হবে কমোডের পাশে রাইখা বা কমোডের ফ্ল্যাশের উপরে রাইট রাইখা, রাইট? জি এইখানে জি ফেসবুকের মেশিন লার্নিং বুঝবে যে একটা কন্টেন্ট আপনি ব্রেসলেট বিক্রি করতেছেন, কারণ ব্রেসলেট হচ্ছে আপনি যে দেখাইছেন হচ্ছে কিসের উপরে, আপনার কথার কথা আপনি ব্রেসলেট নিয়ে মাঠে গেছেন, মাঠে যাওয়ার পরে সবুজ হুম ঘাসের উপরে ব্রেসলেট রাখছেন,
ঠিক আছে, জিনিসটা ঠিক আছে, কিন্তু ওইখান থেকে আমাদের বোঝানোর বিষয় আছে এবং ক্যাপশনেরও বিষয় আছে যে এটা একটা ব্রেসলেট। এটা ফেসবুকের মেশিন লার্নিং কে বোঝানোর চেষ্টা করতে হবে একেবারে সিম্পলিফাইড উপায়ে। এত কমপ্লেক্স করার কিছু নাই। এই আর কি বিষয়। আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে আমরা আরো জানতে পারলাম হচ্ছে যে আমাদের কন্টেন্ট ইজ দ্য অনলি টার্গেটিং, এটা জানতে পারলাম। এরপর হচ্ছে হুম কখন কোন ক্যাম্পেইন চালাবো, এটাও আমি হচ্ছে আপনার সাথে শেয়ার করতে চেষ্টা করছি। যে আমরা যদি শুরু থেকে চিন্তা করি যে আপনার এই জি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জায়গায় চলে আসলাম আমরা, যে গতকালকে পড়াশোনা করছি এটা নিয়ে, যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনি হুম ভাইরাল হতে পারেন কিন্তু আপনার প্রোডাক্টকে আপনি যদি ওইভাবে শোকাস করতে না পারেন, আপনার পোস্ট অনেক শেয়ার হবে কিন্তু আপনার বিক্রি বাট্টা বাড়বে না। এবং আপনি যদি হুম এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে হচ্ছে উদ্দেশ্যই হচ্ছে যে আপনার পোস্টে অনেক রিঅ্যাক্ট থাকবে। এখানে 50% অডিয়েন্স এমন থাকতে পারে তাদের কেনার সামর্থ্য নাই বা তারা আপনার অডিয়েন্স না, তারা হ্যাঁ হচ্ছে তার জাস্ট কন্টেন্ট দেখে ভালো লাগছে। ট্রাফিকে একই কথা, যে ট্রাফিকে মানুষ ঢুকবে কিন্তু আপনি নিজে হয়তো বা দেখছেন যে ট্রাফিক অ্যাড দিলে মানুষ ওয়েবসাইটে আসে বাট তারা কনভার্ট হয় না, তারা কেনাকাটা করে না, খুব কম পার্সেন্টেজ কেনাকাটা করে। এরপরে সেলস যে জি অ্যাডটা, সেলসের ভিতরে কিন্তু যে বললাম যে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে থ্রেডস, তারপর হচ্ছে ফেসবুক, সবকিছু মিলে একটা মানুষ কিন্তু জানে, ফেসবুক কিন্তু জানে যে এই মানুষটার বাইং বিহেভিয়ার কেমন, এই মানুষটা মন খারাপ থাকলে সে কি কেনাকাটা করে, এই মানুষটা হ্যাপি থাকলে সে কি কেনাকাটা করে, এভরিথিং আসলে ফেসবুক এখন জানে। সো একটা মানুষ কি আচ্ছা কে ক্রেতা নাকি সে খালি রিয়েক্টর, এটা কিন্তু ফেসবুক আগে থেকে জানে। দ্যাটস ওয়াই সেলস ক্যাম্পেইনে আমরা যাব, এবং সেলস ক্যাম্পেইনে আসলে পসিবল আপনার অথেন্টিক বায়ার গুলাকে বের করে নিয়ে আসা। ঠিক আছে, এটা হচ্ছে একমাত্র অপশন, কারণ কি আপনার কিন্তু একসাথে ওই কোটি টাকার বাজেট নাই, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার কথা হচ্ছে যে আপনি হচ্ছে 7 দিনের ভিতরে আপনার 50টা সেল জেনারেট করতে হইলে আপনার সেলস ক্যাম্পেইন ছাড়া কোনো গতি নাই। এবং 7 দিনের ভিতরে 50টা সেল কেন জেনারেট করা লাগবে, এছাড়া আসলে মেশিন, আমাদের যে ফেসবুক যে মেশিনটা, সেই মেশিন কিন্তু ট্রেন জি হবে না যে 50টা কাস্টমার কিন্তু 50 রকমের, তার মানে কি তার কাছে 50 রকমের ডেটা আছে যারা কিনে। সো সে তখন কি করবে, ওই জি 50 রকমের কাস্টমারদের কাছে আসলে আপনার অ্যাডভার্টাইজ ব্রডকাস্ট জি করবে, নট লাইক যারা আসলে খালি রিয়াক্ট দেয়, যারা আসলে ওয়েবসাইটে ঢোকে তাদের কাছে ফেসবুক যাবেই না। এই হচ্ছে ভাই পুরো অ্যালগরিদমিক যে বিষয়টা, এটা হচ্ছে ফেসবুকের ইন্টারনাল প্রসেসে এইভাবে কাজ করতে থাকে। আর আজকে যেটা একটু করলাম বা আজকে সেশনে এই প্রথম পার্টে যেটা আমরা করলাম সেটা হচ্ছে একটু আমি সাম আপ করে দেই, যে আমরা দেখলাম যে কাস্টমার জার্নি অ্যানালাইসিসটা বুঝলাম। আমি একটু কাস্টমার জার্নি অ্যানালাইসিসটা আপনার সাথে একটু করে আসি চলেন। এটা করতে ভুলে গেছি। ধরেন একটা ব্যাগ আমি চয়েস করলাম, 1450 টাকার একটা ব্যাগ। আমি চয়েস করার পরে আমি দেখি তো এটা কেন কিরকম হুম দেখা যায়। এই যে হ্যাঁ, এটা একটা ট্রাভেল ব্যাগ এবং এটা জিম ব্যাগ হিসেবে ইউজ করতে পারবে। অনেক সময় আপুরার ট্যুরে গেলে এটা নিয়ে যেতে পারবে। ঠিক আছে, বেশ সুন্দর। এবং হচ্ছে যদি দেখি যে এটা চুজ এ কালার, আমি ডিপ পিঙ্ক সিলেক্ট করলাম। ডিপ পিঙ্ক, আবার যদি নরমাল করি অ্যাকোয়া, বাহ! সুন্দর, চমৎকার। এরপরে যদি আমি চুজ এ কালার দেই, তাহলে ও আচ্ছা, কালার চুজ করতেই হবে আমার। ঠিক আছে। আমি হচ্ছে কথার কথা আমি লাইট অ্যাকোয়াটাই ভাল লাগছে। এরপর আমি কি করলাম, আমি অ্যাড টু কার্টও করতে পারি, বাই নাও করতে পারি। দেখি তো নিচে কি আছে। আচ্ছা, ওকে। আপসেল করারও কিছু ব্যাগস আছে। আচ্ছা, বাই নাওতে যাই। একটা টেস্ট বাই করব, ঠিক আছে ভাই? একটা টেস্ট বাই করতেছি আমি। জি জি ওকে, ধরেন দিলাম। ইমেইলটা, আচ্ছা ভাই, এই যে এই জায়গায় যে ইমেইলটা না, ইমেইলটা সরাই দিতে হবে। ইমেইলটা দিয়েন না। হ্যাঁ যদিও এটা অপশনাল, আমি জানি অপশনাল, বাট ইমেইল সেকশনে রাখেন না। এটা কি পসিবল ডেভেলপারকে জাস্ট একটু বলে ইমেইলটা সেকশনটা সরায় নেওয়া? শুনতে পাচ্ছেন ভাই? জি শুনতে পাচ্ছি এটা। আমি বলতে চাচ্ছি ইমেল সেকশনটা আমি অপশনাল রাখছি, কিন্তু এটা ইন ফিউচারে তো কাস্টমার, আচ্ছা এটা বাদ দেওয়া যাবে, সমস্যা হবে না। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা কি বাংলাদেশে যে আপনি যে ইমেইল সেকশন যদি রাখেন, মানে জিনিসটা এই জায়গাটা লেংদি হয়ে যায়। হুম, প্রসেসটা লম্বা হয়ে যায়। হ্যাঁ, এইজন্য হচ্ছে। আমি হচ্ছে আচ্ছা আপনাকে আচ্ছা। একটা হুম। করি। আমি আপনাকে কথার কথা একটা দেখি দেখানো যায় কিনা। আচ্ছা ধরেন একটু আমি, মোবাইল মোবাইল ভিউ দেখবেন, কাস্টমার তো একটু মোবাইল ভিউতে জার্নিটা ইয়ে করবে দেখবেন। হ্যাঁ, মোবাইল ভিউতে দেখবেন ঠিক আছে। ওইটা সমস্যা নাই ভাই। আমি আপনাকে একটা, আমি কথার কথা একটা একটা ওয়েবসাইট দেখাই আপনাকে। ল্যান্ডিং পেজ দেখাই। জিনিসটা কেমন। জি আচ্ছা।
ধরেন এই যে এই জায়গায় আসলাম, অর্ডার করনে ক্লিক করলাম। হুম, হুম, আচ্ছা, এবার এই পাশে আসলো, জাস্ট আমি কি করলাম, চেক আউটে চাপ দিলাম। এই যে ভাই দেখেন, জাস্ট এইখানে এটা মোবাইল ভিউতে দিলেও কিন্তু অল্পই, এই যে যেমন নাম, ফোন নাম্বার, ঠিকানা। এদের সেল, এদের এই ভাই এদের সেল কিন্তু ভালো। হ্যাঁ, এদের এই প্রসেসটা আমরাই বলছিলাম, সুপারিশ করছিলাম বা বলছিলাম যে এত ইনফরমেশন প্রয়োজন নাই। তখনই কিন্তু দেখা গেছে যে একটা মানুষ যখন এই অল্প যত ইনফরমেশন দিবে তার জন্য সেটা সুবিধা। পরে জাস্ট সে প্লেস অর্ডার করে দেয়, দ্যাটস ইট। এই আপনাদের এখানে যদি জি, জি, পসিবল হয় ইমেল সেকশনটা তুলে দিবেন। জি, জি, আর যদি না হয় তাহলে তো থাকবে, পরে সমস্যা নাই, যদি দেখি যে না হ্যাঁ, প্রবলেম হচ্ছে তখন ক্ল্যারিটিতে দেখা যাবে। আপনার তো ক্ল্যারিটি ইনস্টল করা না এটায়? ক্ল্যারিটি, মাইক্রোসফট ক্ল্যারিটি। জি, জি, ক্ল্যারিটি ইনস্টল করা আছে। আচ্ছা, জি, 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 আমি এইবারে ক্ল্যারিটিতে হচ্ছে, দেখি কাস্টমার জন্য গুলো হ্যাঁ দেখি। হ্যাঁ, এবারে হচ্ছে আমি ধরেন ইনসাইড ঢাকা দিলাম। এবারে হচ্ছে আমি ক্যাশ অন ডেলিভারি দিলাম। এবারে হচ্ছে আমি রিড দিলাম, ওকে। আমার জি, হচ্ছে 1530 টাকা। আচ্ছা, আমি হচ্ছে একটা প্লেস অর্ডার করি, ওকে। জি, প্লেস অর্ডার করার পরে, আচ্ছা এই যে থ্যাংক ইউ পেজ চলে আসলো, রাইট? থ্যাংক ইউ পেজ। এখন এই জায়গাটায় ভাই থ্যাংক জি, ইউ পেজ জি, যখন আসে, হয়তোবা আপনি এখন ইনভেস্ট করতে পারবেন না, আপনার প্যারা হবে যে ডেভেলপার আবার যাব। কিন্তু যখন দেখা যাবে যে না একটু টুকটাক এটা ভালো পারফর্ম করতেছে, তখন এই জায়গায় ভাই অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। কিরকম কাজ? জি, যে থ্যাংক ইউ পেজের পরে এইখানে আপনি এটা দিয়ে হ্যাঁ, দিলেন যে আপনার বা আপনি চাইলে বা আমাদের আরো এক্সাইটিং সব অফার পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন। আপনি কিন্তু অলরেডি কি পেয়ে গেলেন, হোয়াটসঅ্যাপের ভিতরে একেবারে একটা টাটকা কাস্টমার পেয়ে গেলেন। এবং ওদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আপনি আহ, আবার আপনার নতুন প্রোডাক্ট নিয়ে অ্যাডভার্টাইজিং করবেন, সেখানে কি কোনো টাকা লাগবে? কোনো টাকা কিন্তু জি, লাগবে না। ওইখান থেকে যদি আপনার না, 500 অডিয়েন্স থাকে বা 1000 2000 অডিয়েন্স থাকে, দৈনিক যদি 20টা করে সেল হয়, আপনার টাকা ছাড়া আপনার কোনো লস আছে? আপনার কোনো লস নাই। এই আর না, কি বিষয়, যে আপনি হচ্ছে না, নতুন নতুন অফার দিবেন, ফ্রাইডে অফার দিবেন, বলবেন যে শুধুমাত্র গ্রুপের মেম্বারদের জন্য আজকে 5% ডিসকাউন্ট। এখান থেকে কি মেয়েরা আপুরা কিনবে না? কেনার পসিবিলিটি অনেক বেশি। এই আর হ্যাঁ, কি। এখন এটা হচ্ছে আপনার হ্যাঁ, টাকা ছাড়া মার্কেটিং। আর এই জায়গায় এখানে এটারে আমরা বলি অডিয়েন্স বিল্ডিং। আমাদের অডিয়েন্স তৈরি করতে হবে। যে আপনি একটা অডিয়েন্স আপনার থেকে কিনে চলে গেল, এটা কি হ্যাঁ, আপনার জার্নি শেষ? নো ওয়ে, আপনার জার্নি শেষ হওয়া যাবে না। আপনাকে তাকে পরবর্তীতেও বিক্রি বাট্টা করতে হবে। আমরা বলি যে দ্বিতীয়বার সেল করতে না জি, পারলে ওই ব্যবসা 3 বছরের বেশি সাস্টেন করতে পারে না একটা মানুষের কাছে দ্বিতীয়বার সেল না করতে পারলে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আচ্ছা, যে আমাদের এটাও জি, মাথায় রাখতে হবে, তাহলেই কেবলমাত্র প্রফিটেবল ওয়েতে টিকে থাকা সম্ভব। এই এই তো গেল আমাদের হচ্ছে কাস্টমার জার্নির পার্টটা। তাহলে ভাই আমরা আজকের যে আচ্ছা, থিওরি আমি কি পার্ট, হোয়াটসঅ্যাপের বিষয়টা কি আমি কি ডেভেলপারকে দিয়ে কাজ করে নিব? আপনি চাইলে করে নিতে পারেন। এখানে কি আপনার খুব বেশি কস্টিং যাবে নাকি? নাকি সে এমনি করে ফেলতে পারবে না, বললে? না, 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 জি, না, 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 বেশি কস্টিং যাবে না। এটা এটা কি মানে ওখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে? মানে কথাটা একটু আমাকে একটু লিখে দিন তাহলে, আমি তাহলে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, মানে তার গ্রুপে লিখে থ্যাংক দিতে ইউ হবে পেজে, ইনস্ট্রাকশনটা। হ্যাঁ আমি এই যে থ্যাংক ইউ পেজটায়, আপনি ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ পেজে হচ্ছে আপনি ওখানে একটা হ্যাঁ ভাই আপনি মোমিনুল ভাই কন্টিনিউ বলেন। করেন ভাই। ভাই বলেন বলেন বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে এখানে আমি গতকালকে মেবি একটা ওয়েবসাইট দেখছিলাম, ঠিক মনে নেই নামটা। তো এখানে থ্যাংক ইউ পেজে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে যেহেতু এটা আসছে এখানে আপনি ক্লিকেবল হিসেবে একটা বাটন মার্কার একটা ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপের ইয়াতে, হুম হুম হুম। এখানে মানে এই মানে জায়গাটায়। মানে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, ইন্টারফেসটা যে এখানে আসছে, যে এখানে ভাই যেটা বললো যে আমাদের আকর্ষণীয় অফার পেতে বা বিভিন্ন ডিসকাউন্ট অফার পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান। তো এই লেখাটা একটা সামারি আকারে শর্ট লিখে একটা বক্সের ভিতরে রেখে দেখা গেলো ওই বক্সটা যাতে হচ্ছে ক্লিকেবল হয়, ওখানে ক্লিক করলে যাতে হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে হোয়াটসঅ্যাপে যাবে। চলে যায়। হুম হ্যাঁ, হুম হ্যাঁ, হুম। এরকম করলে একটা মানে খুব ভালো একটা অডিয়েন্স জেনারেট করতে পারবে। জি, রাইট। জি, বুঝতে পারছি। ওইটাই। ইভেন ভাই আমরা এইটাই। শুধু হোয়াটসঅ্যাপ না, আমরা কিন্তু ফেসবুক গ্রুপেও নিয়ে যাই। কিন্তু ফেসবুক গ্রুপে কম মেম্বার থাকলে আসলে মানুষ খুব একটা জয়েন করে না। হোয়াটসঅ্যাপে গেলে, হোয়াটসঅ্যাপে নিলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা হচ্ছে আপনার ডেভেলপারকে দিয়ে দিবেন। আপনার হোয়াটসঅ্যাপে একটা বিজনেস গ্রুপ করে রাখতে হবে বিজনেস অ্যাকাউন্ট থেকে।
ওইখানে মানুষ যাতে ঢুকতে পারে, মানুষ যাতে বিভিন্ন এক্সাইটিং অফার দেখতে পারে। যখনই দেখবেন যে 10 জন মানুষ মোটামুটি ঢুকে পড়ছে, আপনার একটা আগে থেকে পোস্ট রেডি করা থাকবে যে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের দেখা যাবে যে বিভিন্ন অফার থাকে, প্রতি শুক্রবার আমাদের বিভিন্ন অফার থাকে। এই টাইপের রিমাইন্ডার মেসেজ কিন্তু আপনার প্রতি 10 জন 20 জন ঢোকার পরে পরে মেসেজগুলো লিখতে হবে। কারণ কি, মেসেজগুলো কপি পেস্ট করতে হবে, কারণ কি নতুন মেম্বাররা কিন্তু পুরাতন মেসেজ দেখতে পারে না। এটাও কিন্তু একটা মাথায় আচ্ছা রাখার মতো বিষয়। সো এইটাই আমি হচ্ছে আজকের যে থিওরি পার্টটা, এখানে আমাদের মোটামুটি ডান। আমরা হচ্ছে আপনার এখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস এগুলো দেখব। তারপরে হচ্ছে কালকে আমরা কিছু ক্যাম্পেইন ডিজাইন করার চেষ্টা করব আর কি। আমাদের হাতে হয়তো বা 15 মিনিট সময় আছে। আমরা এই 15 মিনিটে তাহলে বাইরে থেকে হচ্ছে অ্যাক্সেসটা নিব। আহ, ভাই তাহলে আপনি ই করেন, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারে চলে আসতে পারেন। আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম, আমার পেজটা ওয়েবসাইট তো আমরা কাস্টমার হিরো কাস্টমার গুলো আমরা নিয়ে আসার চেষ্টা যে হুম হুম। পরিকল্পনা সেটা চলতেছে। আমি আরেকটা জিনিস চাচ্ছিলাম যে আমি যদি আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট দুইটা আছে, আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কি রান করতে পারি, যাতে ফেসবুক পেজে একটা অ্যাডভার্টাইজিং থাকে। ওখানে তো সেলস আসবে না, হ্যাঁ, কিন্তু মানে পেজে লাইক পেজের চাচ্ছেন? পেজের গ্রোথটা মানে ঠিক থাকার জন্য আর কি, যে কে লাইক করতেছে, কমেন্ট করতেছে, বা পেজটাকে মানুষ চিনতেছে, চিনবে, এই ধরনের বিষয়ের জন্য এই ওইটা ভাই, ক্যাম্পেইনটা মনে করেন। পেজ লাইক যদি আপনার নিয়ত থাকে যে ভাই আমার পেজ লাইক ক্যাম্পেইন করব, তাইলে আমি সাজেস্ট করব। নাইলে কিন্তু ভাই এমনি শুধু শুধু টাকা নষ্ট হবে আপনার এখানে। যেহেতু আমরা একটা কম্প্যাক্ট প্ল্যানিং এ আছি, সো জি না, এটা পেজ লাইক, এই পেজ লাইক গুলো কি অথেন্টিক হবে হ্যাঁ হ্যাঁ আমরা যদি অথেন্টিক ওইগুলো হবে। ও পেজ লাইক অথেন্টিক টাইপের কন্টেন্ট দিতে হবে, তাছাড়া তো আর অথেন্টিক হবে না। পেজ আচ্ছা লাইকে আচ্ছা আচ্ছা মানুষ আগে আমি মনে করতো কি জানেন, যে জি জাস্ট হচ্ছে একটা লাইক ক্যাম্পেইন চালাই দিলাম, মানুষের কাছে একটা ছবি হ্যাঁ পাঠিয়ে দিলাম, ক্লিক করবে না। হ্যাঁ একটা মানুষ কেন আপনার পেজে লাইক দিবে? কারণ কি? কারণ হচ্ছে আপনার পেজে সে এমন কিছু পাইছে যেটা সে তার কাছে ভাল লাগছে, এবং সে পরেও আপনার কাছ থেকে এই টাইপের কন্টেন্ট আশা করে। দ্যাটস ইট। জি ফেসবুক এইভাবে ডিসাইড করতেছে। সো আপনাকেও জি দিতে জি হবে এইভাবে, যে একটা নেইল কেমনে পড়তে হয় ভাই। আমি আপনাকে ডিরেক্ট কন্টেন্ট জি আইডিয়া দিয়ে দিচ্ছি, যে একটা আর্টিফিশিয়াল জি নেইল একটা আপু কিভাবে পড়তে পারে। সেই ভিডিও করে, সেই সুন্দর হ্যাঁ একটা ভিডিও করে সেটা যদি আপনি এইখানে পোস্ট করে দেন, আমরা লাইক ক্যাম্পেইন জি চালাই দিই, আপনার জি দুর্দান্ত লাইক আসবে, দুর্দান্ত লাইক আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি আমি অন্য অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, না না, মানে আমার দরকার দুইটা নেই, অ্যাড একই অ্যাকাউন্ট? অ্যাড অ্যাকাউন্টে করতে পারবেন, কোনো সমস্যা নেই, একই অ্যাড অ্যাকাউন্টে করতে পারবেন। না, আমার ঠিক, যদি প্রয়োজন মনে করি, আমার যদি প্রয়োজন ওই এভাবে হয়, এটা কি সম্ভব নাকি? সম্ভব সমস্যা হবে ভাই, কিনা? কোনো সমস্যা নাই আসলে, সম্ভব সম্ভব। একটা পেজ আপনি দুইটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পেজ লাইকটা শুধু আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, করতে পারেন ভাই, সমস্যা নেই। তবে আমরা একই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করে ফেলি, কারণ ভিন্ন অ্যাড অ্যাকাউন্টে কেন যাবেন যদি আপনার, কারণ ও অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আপনার ডেটা এবং অডিয়েন্স তৈরি হচ্ছে একটা অলরেডি। হ্যাঁ, এখন আপনি যদি আরেকটা ও একবারে আচ্ছা আচ্ছা, অজানা কোনো অ্যাড অ্যাকাউন্টে আপনি এখন পেজ লাইক দেওয়া শুরু করেন, তাহলে অনেক সময় হিতে ও বিপরীত হয়। আপনার অডিয়েন্স পাবে না, আপনি প্রথমে কস্টিং বেশি হবে। অলরেডি তো আপনি কস্টিং আচ্ছা আচ্ছা করেই ফেলছেন একটা অ্যাড অ্যাকাউন্টে, সেইটার ডেটাই আমরা ব্যবহার করতে চেষ্টা করি, এই আর কি। আচ্ছা আচ্ছা। আপনারা কার কার সাথে কাজ করতেছেন আমি একটু জানতে পারি? এমনি জানতে চাচ্ছিলাম আর কি, আচ্ছা, আচ্ছা মানে ভাই, আমাদের আপনি মতো করে। হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি। আপনি হচ্ছে একটা কাজ করবেন ভাই, আমাদের যে রাত্র 10টা থেকে 11:30 পর্যন্ত যে মিটিং গুলা হয় সেগুলাতে আসবেন। তাইলে দেখবেন যে অনেকেই আসলে পরামর্শ নিতে আসে, অনেক বড় ভাইরা যারা কাজ করতেছে তারা আমাদের এখানে জি আসে। বুনন ফ্যাব্রিক্স এর নাম হয়তোবা শুনছেন। বুনন ফ্যাব্রিক্স হ্যাঁ, জি এটা ফ্যাব্রিক্স কথা বলবো। ইন্ডাস্ট্রিতে লিডার, হ্যাঁ, তারা আমাদের ক্লায়েন্ট। ওরা তো এরপরে হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ, শুধু ল্যান্ডিং পেজ দেখি, এমনি তো কোনো ক্যাটাগরি দেখি না ওটা। ওদের ভাই অনেক বড় ইন্ডাস্ট্রি। হয়তো আপনার সামনে ল্যান্ডিং পেজ আসে, তবে ওদের আচ্ছা আচ্ছা, 4টা 5টা ওয়েবসাইট, 4টা 5টা ওয়েবসাইট টেস্টিং করে, প্রচুর কোটি কোটি টাকা তারা টেস্টিং এর পিছনে ব্যয় করে। এবং না ওরা তো নিজস্ব নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন তো নিজস্ব। রাইট রাইট, সবই নিজস্ব হুম। ওদের। এই আর কি, সব মিলায় ধরেন এটা, তারপরে আবার কয়েকটা আছে আপনার হাই ভ্যালু প্রোডাক্ট, দেখা যায় যে রেপ্লিকা আর 1:1 প্রোডাক্ট থাকে, সেগুলো নিয়ে কাজ করে অনেকে। এবং অ্যাক্সেসটা আচ্ছা পেয়ে আচ্ছা গেলে আমরা আপনাকে গ্রুপের থ্রুতেও জানাই দিব যে আসলে আমরা অ্যাক্সেসটা পাইছি। এবং আমাদের আচ্ছা আচ্ছা। পরবর্তী কালকে একটা সেশন হবে, সেই সেশনে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা ডিজাইন করা দেখব। আপনি তো ক্যাম্পেইন করতেই পারেন, তবে আমরা একটু দেখাবো যে আমরা কেমনে করি, এই সে আর কি। এগুলো হ্যাঁ হ্যাঁ, দেখবেন যে অবশ্যই আপনি অবশ্যই সবই পারেন, অবশ্যই। আপনি দেখবেন হ্যাঁ যে আপনি, আপনার কাছে এগুলো কিছুই না। আমরা হচ্ছে ক্যাম্পেইন ডিজাইন এবং লঞ্চ, প্রয়োজনে আমরা $5 একটা ক্যাম্পেইন লঞ্চ করে দিব যদি আপনার কাছে কন্টেন্ট মোটামুটি একটা থাকে আর কি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলতে চাচ্ছি, এই যে আমরা যে কাজ করব, যে ডাটা ডাটা যেগুলা থাকবে, হ্যাঁ, এগুলো হ্যাঁ। তো আমাদের অ্যাসেট হিসেবে থাকবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনার তো অ্যাড অ্যাকাউন্টে অ্যাসেট হিসেবে থাকবে। এবং আমাদের হ্যাঁ, প্ল্যান তো আচ্ছা। এটাই যে ৪ টা সপ্তাহ যদি আমরা এখানে কাজ করতে পারি, আপনার একটা জি। অডিয়েন্স সেগমেন্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আপনার আচ্ছা আচ্ছা। যেমন আগামীকালই হচ্ছে আপনার থেকে আমরা একটা বাজেট বুঝবো যে আপনি আসলে কত ডলারের অ্যাডভার্টাইজ আসলে ১ মাসে করবেন আরকি টেস্টিং পারপাস এ। হইতে পারে সেটা হইতে পারে ভাই আমি সর্বোচ্চ $১০০ করব, হইতে পারে এটা। বা আমি জি $২০০ জি। করব। সো ওইভাবে আমরা হুম, অ্যালটমেন্ট করব এবং ডিস্ট্রিবিউট করব যে কোন ক্যাম্পেইন এ কোন টাইপের আমরা আসলে টেস্টিং পারপাস এ খরচ করব। $১০০ তো এখান থেকে আমাদের টার্গেট জি থাকবে যে আমরা অন্তত ২০ টা থেকে ৫০ টা সেল যাতে নিয়ে আসতে পারি টেস্টিং ফেজেই। এটা আমাদের টার্গেট থাকবে। জি। বাকিটা হচ্ছে কনটেন্ট এবং আমাদের ডেটার উপরে আমরা বুঝবো আরকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আর আমাদের পেজে কন্টেন্ট দেওয়ার ব্যাপারে কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, আমরা মানে পেজে যান কিভাবে একটু ভাই, পেজে তাহলে পেজটা দেখে আসি। চলেন আপনার সাথেই পেজে যান। জি। আমি ইদানিং পোস্ট করি না, মানে একটা দুটা করে করি, এরকম হয়। আবার দেখা যাচ্ছে আগে আমাকে একজন ইনস্ট্রাকশন দিছিল, আমি যে পেজে যেন রিয়েল কন্টেন্ট গুলো দিই আর কি, হুম, হুম, সবসময় হুম। গুগল গুগল কন্টেন্ট গুলা যেন না দিই, এটা আর কি। রাইট, তো রাইট। না আমাদের রিয়েল এটাই ভাই। কন্টেন্ট দেওয়া। জি। এই যে না ভালো বিষয় আর করছেন কি। ভাই। এটা আপনি রেগুলার দিতে থাকেন। এইগুলা থেকেও দেখবেন যে টুকটাক হয়তোবা ওয়েবসাইট থেকে আসছে কিন্তু কিনছে আরেকটা, এমন হয় অনেক সময়। মেসেজ করে কিনে। জি ঠিক আছে? আমাদের জি ক্যাম্পেইন জি চলবে ওয়েবসাইট পারচেজ, বাট অনেক সময় দেখবেন যে পেজে আইসা অন্যান্য প্রোডাক্ট দেখে ওর আরো ভালো লেগে যায়, তখন সে এগুলা কেনা শুরু করবে। তো এমন হবে, পোস্ট যখন যে যাবে তখন হচ্ছে অবশ্যই কমেন্ট এবং ইনবক্স সবসময় খেয়াল রাখবেন যে আসলে এখান থেকে আপনার কতগুলা সেল জেনারেট করা যায়। এর ফলে আসলে জি। আপনার ওভারঅল একটা ভলিউম বাড়বে আরকি। পুরো ভলিউমটা বৃদ্ধি ভলিউম পাবে। বাড়বে, হ্যাঁ। এই আরকি। যেমন আমরা হচ্ছে স্নিকার্স একটা ব্র্যান্ড আছে আপনার। স্নিকার্স বিক্রি করে ওরা বিভিন্ন দেশের বাইরের 1:1 বা অরিজিনাল। তারা কিন্তু ধরেন তাদেরকে জি যেভাবে কনটেন্ট রিকোয়ারমেন্ট দেই তাদের ওই জায়গাটা অনেক স্ট্রং। প্রচুর ভালো, ভালো কনটেন্ট ওরা জেনারেট করে দিতে পারে। ধরেন ১ উইকের ভিতরে বা ৩ দিন ৪ দিনের ভিতরে একবারে ওরাই নিজেরাই। তারা কিন্তু তাদের জি। এই ডেলিভারি ক্রাইটেরিয়া অনেক সুন্দর। ভালো, ভালো ডেলিভারি করে। এরাও ধরেন তাদেরকেও ধরেন যে ও। অর্ডার আসতেছে কথার কথা ওয়েবসাইট পারচেজ এ কথার কথা ৮০ টা অর্ডার আসছে জি বা ১০০ টা অর্ডার আসছে। জি ওরা অলরেডি মেসেজ, জি। কমেন্ট ঘেঁটে ঘুটে আরো ২০ টা ৩০ টা অর্ডার বের করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, আমার আমার এখানে আমিও ওইরকম করছিলাম ওই ক্যাম্পেইন ছাড়ার সময়, বুঝছেন? তো হুম, হুম, হুম। পোস্টও করতাম, ঘুমায় পোস্ট করতাম, তো দেখা যাচ্ছে যে আপনার মেসেজ থেকেও সেলস আসতো, দুই একটা, রাইট, রাইট। মানে দুই একটা করে আসতো। হুম। না ওইটাই। ঠিক আছে ভাই, আপনার কনটেন্ট বা মেসেজে পোস্টিং ক্রাইটেরিয়া ঠিক আছে। আমি হচ্ছে কিছুক্ষণ পরে আপনাকে কি টাইপের আসলে আমি কনটেন্ট চাচ্ছি সেটা আমি পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে। ঠিক ঠিক আছে আছে তাহলে ভাই, তাহলে। আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট ডে হচ্ছে আমরা বললামই তো আমরা ডিজাইন শিখবো, ক্যাম্পেইন ডিজাইন দেখবো। আমরা হচ্ছে কনটেন্ট হুম। রেডি করা শিখবো এবং আপনার কাছে তো আমি স্যাম্পল পাঠিয়ে দিব। চেষ্টা করবেন যে কনটেন্ট গুলা তৈরি, এগুলো কি আপনার শুট করা এই কনটেন্ট গুলা? জি জি, আমার শুট করা, আমি ওই আমি নিজে শুট করছি এগুলা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। না ওইটাই যে কনটেন্ট হইতে হবে একটু আপু, হ্যাঁ? আপু ফরম্যাট হইতে হবে কি কনটেন্ট। সো ওইটা হইতে হবে যে এটার একটা ভয়েস ওভার থাকবে পিছনে যে দেখো আপুরা কত সুন্দর, হুম। এরা এই জিনিসগুলা নেইলস গুলা বা ব্যাগস গুলা কত সুন্দর। যাও অর্ডার করো ব্যাগ ভরে বা মানে একবার প্যাকেট ভরে সব কেনাকাটা করে নিয়ে আসো। এই টাইপের কিছু স্ক্রিপ্টিং থাকবে। তাহলেই আসলে মানুষ ক্লিক তো করুক আগে। ক্লিক করার পরে তো সে দুনিয়াতে শপিং সেন্টারে ঢুকবে। সে তাকে গেটটা পাস করতে হবে তাকে। সো ওয়েবসাইটে নিয়ে আসাই থাকবে আমাদের জি মেইন জি ক্রাইটেরিয়া থ্রু সেলস ক্যাম্পেইন। দেন হচ্ছে আমরা পরবর্তীতে জি। বিভিন্ন আরো উইক গুলো আছে আমাদের সামনে, আরো দিন আছে। আমরা পারফরম্যান্স ট্র্যাকিং দেখবো, রেজাল্ট অ্যানালাইসিস করবো, বিজনেস মডেল নিয়ে চিন্তা করব। তারপরে আমরা নেক্সট উইকের প্রিপারেশন নিবো আরকি।